প্রকৃতির এক অপার বিস্ময় সেন্ট মার্টিন। স্বচ্ছ নীল জলে প্রবালের অবাধ বিচরণ যাকে আকর্ষণীয় করেছে পর্যটকদের কাছে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ঘুরে এই মুহূর্তে টেকনাফে রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান। জানবো সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি এবং নিরাপত্তার বিষয়টি। হিরণ, আজকে সারাদিন আপনি সেন্ট মার্টিনের ঘুরে দেখলেন, সেখানকার মানুষজনের সার্বিক অবস্থা এবং প্রাণ প্রকৃতি সহ সার্বিক যে চিত্রটি সেটি সম্বন্ধে একটু জানতে চাইব। দেখুন, আমি কিন্তু সকালেই সেই সেন্ট মার্টিনে গিয়েছিলাম এবং সেন্ট মার্টিনে যে প্রকৃতির যে চিত্র দেখলাম সেটা কিন্তু আসলেই খুবই সুন্দর প্রকৃতি এবং মনোমুগ্ধকর। এবং যেটা আমি অন্য সময়, অর্থাৎ যখন আমরা পর্যটকরা যায় তখন যে সময় আমরা গিয়েছি, আমিও পর্যটক হিসেবে যখন গিয়েছি তখন কিন্তু এমন চিত্র দেখিনি। অর্থাৎ যে ভিন্নতা দেখেছি, আমরা কোরাল দেখেছি, এছাড়াও যেই জীববৈচিত্র্যের যেই মিশ্রণ সুন্দর সেন্ট মার্টিনকে ঘিরে, সেটি কিন্তু দেখতে পেয়েছি। অনেক সময় অনেকের কাছে শুনেছি একটা সময় যখন মানুষ খুব কম যেত সেখানে সেন্ট মার্টিনে, তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। অর্থাৎ প্রচুর রকমের গাছ, আমরা বিভিন্ন ধরনের গাছ দেখেছি এবং এছাড়াও শামুকের যেই বিস্তর শামুকের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ যারা ওইখানের স্থানীয় যারা অনেক পুরানো বাসিন্দা, তারা বলছিলেন, যারা বয়োবৃদ্ধ মানুষ তারা বলছিলেন যে সেন্ট মার্টিনের এই রূপ কিন্তু বিগত বেশ কয়েক বছর আসলে দেখা যায়নি। এবং এই যেই সময়টি সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়টির জন্য হয়তো বা আবার নতুন রূপে সাজতে শুরু করেছে সেন্ট মার্টিন। তবে এইখানে একটা সবথেকে বড় উদ্বেগের বিষয় ছিল নিরাপত্তা নিয়ে। অর্থাৎ বাংলাদেশে সবসময় আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের আলাপচারিতা হয় সেন্ট মার্টিনকে ঘিরে, সেই সেন্ট মার্টিন কিন্তু সেই ধরনের কোনো আলাপচারিতা, যে গুজব আমরা দেখেছি যে সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন কেউ নিয়ে যাচ্ছে, এই ধরনের কোনো চিত্র কিন্তু আমি দেখিনি। এবং আমি কথা বলেছি এবং চিত্র দেখে বোঝা যায় সাধারণ মানুষ যারা, তারা কিন্তু একদম সাধারণভাবে জীবনযাপন করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নির্বিঘ্নে নিরাপত্তার যে বলয় সেটি তৈরি করে রেখেছেন। বিজিবি সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন কোনো ধরনের কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কাই নেই। অর্থাৎ যেই নিরাপত্তা নিয়ে যে আলোচনা সমালোচনা রয়েছে সেটি কিন্তু একদমই নেই। এবং যারা মাছ ধরেন, যারা জীবিকা নির্বাহ করেন মাছ ধরে, তারা বলছিলেন যে তারা কিন্তু এখন টেকনাফ কেন্দ্রিক হয়ে গেছে। অর্থাৎ এই যে সময়টি, এই সময়টিতে পর্যটক যেই সময়টিতে যায় সেই সময়টিতে যেহেতু পর্যটক নেই, তার মানে হচ্ছে সেন্ট মার্টিনের যারা এই পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য করতেন, তারা কিন্তু এখন মাছ ধরছেন টেকনাফে এসে। অর্থাৎ সেন্ট মার্টিনে কিন্তু যারা যুবক তাদেরকে আমরা খুবই কম দেখেছি। কারণ যারা যুবক, তারা যারা কাজ করেন, তারা কিন্তু টেকনাফে আসছেন এবং টেকনাফের এই জেলেপল্লী যেটি রয়েছে সেখানে এসে তারা মাছ ধরছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন। আপনি জানেন এখানে প্রচুর পরিমাণ লবণ উৎপন্ন হয়, সেই লবণ ফ্যাক্টরিতে কাজ করছেন। বিভিন্ন টেকনাফ কক্সবাজারের যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানের সাথে তারা মিশে যাচ্ছেন এবং যার কারণে টেকনাফের মানুষের সংখ্যা অনেকটাই কম এবং ফাঁকা জায়গার সংখ্যা আমরা প্রচুর পরিমাণে দেখেছি। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যেহেতু কথা বলেছি, বিজিবি বলছিলেন তারা প্রায় 11টি ওয়াচ দিয়ে, যেই ওয়াচ পোস্টগুলো রয়েছে সেই পোস্ট দিয়ে আসলে তারা এই পুরো নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছেন। এছাড়াও কোস্টগার্ড রয়েছে, বিভিন্ন সংস্থার লোকজন রয়েছে, পুলিশ রয়েছে। এই নিরাপত্তার বিষয়টি নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটি আসলেই গুজব। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হিরণ খান জানাচ্ছিলেন টেকনাফ থেকে।